মা জানতো জানতো বাবাও জেনে যাচ্ছে। ঠিক টাইম মতো চলে এসেছি ফাজলামো করতে, একাই রয়েছে সোনাবর। ও সোনাবর, সোনাবর বাবা বাড়ি রয়েছে আজকে, মা জানতো জানতো বাবাও জেনে যাচ্ছে। কতবার আমি তুই ব্লক করবো এখন। কি করছি আমি, আর তুমি ব্লক করবো তো বলছি, হাত দিতে পারছি না কেন? তোমার এইসব ফাজলামো না বাদ দাও, কি করতে এসছো বলো। হ্যাঁ করবো। আচ্ছা আমি বলতে এসেছি, গাইসরা জিজ্ঞেস করছে আমি এখন কেন ব্লগ করি না, সবাইকে উত্তর দিতে হবে, তুমি উত্তর দাও। আমি এখন কেন আগের মতো কাজ করি না? তুমি জানো তুমি করো না কেন? তুমি কুড়ে হয়ে যাচ্ছ, শরীর খারাপের অজুহাত দাও, অসুস্থ থাকো। সত্যি কথাটা বলো। সত্যি কথা কি? সত্যি কথা আমি আমার জানা নেই সত্যি কথা। আমার বর এখন বাড়িতে থাকে তো, তাই আমি আর এখন ব্লগ করি না, আমি এখন কাতুকুতু করি। ফাজলামো কথাবার্তা এইসব মানুষের সাথে বলছো তুমি? আমি কাতুকুতু করি। এই যাও বন্ধ করো, এখন ব্লগ টক করা যাবে না। তুমি কি করছো? না সিরিয়াস, আজকে শিব চতুর্দশী তো অনেকেই আছে সিরিয়াস, কিন্তু শিব চতুর্দশী অনেক গার্লফ্রেন্ড আছে, বরের মাথায় জল, বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালবে। তা তুমি এই বিষয়ে কি বলতে চাও? আর সেটা আবার ফেসবুকে পোস্ট করবে, তুমি এই বিষয়ে কি বলতে চাও? এখন নানা মানুষ নানা মত, বুঝলে? এখন কারোর আবেগ কাজ করে, কারোর বিবেক কাজ করে না। কি একটা সেই ভাইরাল হয়েছিল না একটা ডায়লগ, ও আমার আবেগে কাজ করেছে, আমার বিবেকে কাজ করে নাই। ওই ডায়লগ, ওইটাই বলতে হয় এখন। তা তোমার কি মত বলো? আমার মত প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, ধরো ফোনটা, আমি একটু হাত জোর করে রিকোয়েস্ট করি। হ্যাঁ ধরেছো, হাত জোর করে রিকোয়েস্ট তোমাদের কাছে, গার্লফ্রেন্ড গণ শোনো, আমরা শিবলিঙ্গে জল ঢালি, আমরা শিবের মাথায় জল ঢালি না। তো দয়া করে তোমরা যদি তোমাদের বয়ফ্রেন্ডের মাথায় জল না ঢেলে লিঙ্গে জল ঢেলে সেটা ফেসবুকে পোস্ট করো, আমরা আরো মজা করে সেটা দেখতে পারবো, প্রচুর লাইক কমেন্ট পাবে তোমরা। তো এবার তোমরাই ভেবে দেখো তোমরা কি করবে। প্লিজ মাথায় না, লিঙ্গে জল ঢালো, আমরা দেখতে চাই, দেখতে চাই, আমি দেখতে চাই। করব না কিন্তু সিটি, এটা খারাপ কিছু না। হ্যাঁ এটা পোস্ট করব না, ফাজলামো কথা। আমার সাথে কে কে একমত বলো, আমার সাথে কে কে একমত আছো কমেন্ট করো। আমি খারাপ কি বলেছি? মাথায় যদি জল ঢালতে পারে বয়ফ্রেন্ড, কথার কথা বলে মাথায়, হ্যাঁ কি ভেঙে চুরে বলে নাকি কেউ? সেটা তো আমি ভেঙে চুরে দিলাম, যারা জানে না গার্লফ্রেন্ডদের ভেঙে চুরে। ভালো হয়েছে, তুমি আর একটু ভেঙে চুরে বলো। তোমরা তোমাদের বয়ফ্রেন্ডদের মাথায় জল প্লিজ ঢেলো না, আমরা ওইটাতে এন্টারটেইনমেন্ট পাচ্ছি না। তোমার এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য এখন তোমার বয়ফ্রেন্ডদের ডেকে তাহলে শিবলি মন্দিরে গিয়ে তাহলে আমি দেখিয়ে দেব কিনা বলো? আমি তোমরা যদি বলো দেখিয়ে দিতে, তাহলে আমি দেখিয়ে দিতে পারি। আজকে শিব চতুর্দশী না, আজকে শিব চতুর্দশী না, আমি তোমার ভালোবাসি তো। এদিকে আসো, শোনো। এই সরো শীতের দিকে, এখান থেকে সরো। এমন করে না, ঠিক না? শোনা আবার কিছু করবো না, এদিকে আসো। সরো এখান থেকে, সরো না, না সরো, অনেক হয়েছে। যা একটু জ্ঞান দি, জ্ঞান। সরো এখান থেকে, তুমি দাও জ্ঞান, দিবা কি দিবা তুমি দাও। আচ্ছা শোনো, সিরিয়াস, শিবকে মামা, দাদু, কাকা, বর প্লিজ পাতিও না। বর তো একদমই না, কারণ শিব মনে অবস্থান করাতে হয়, শিবের মূর্তি হয় না, শিবের আকার হয় না, কিছু হয় না। এমনকি এটা যদি আমি বলি, শিব পুজো করার মতো কিছুই না, তাকে পুজো করার অধিকার তোমাদের নেই, তাকে বদ্ধ করার অধিকার তোমাদের নেই। আর বর ভাবা তো সেটা অনেক দূরে। আর বাকিটা আর কি, বাকিটা ইতিহাস। তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করো, লাইক করো, কমেন্ট করো। প্লিজ গালাগালি দিও না, কারণ আমি আজকে গালাগালি দেওয়ার মতো ভিডিও করিনি। আর কি বলবো? আর কিছু বলতে হবে না, যথেষ্ট বলে দিয়েছি। আমি যথেষ্ট বলেছি না? আর হ্যাঁ, গার্লফ্রেন্ডদের আমি আবারও বলছি, যদি মনে করো নিজের বরকে শিব ভাবো, তাহলে প্লিজ মাথায় জল ঢেলে এই ফেসবুকে খিল্লিগুলো করো না, প্লিজ লিঙ্কে জল ঢালো। আমরা দেখতে চাই, তুমি দেখতে চাও? অবশ্যই। ও দেখতে চাই, দেখতে চাও অবশ্যই। তাহলে টাটা।